বর্তমানে টলিউডের অসমবয়সী দম্পতিদের মধ্যে দীপঙ্কর দে ও দোলন রায়ের জুটি অত্যন্ত জনপ্রিয়। বহু বছর লিভ ইন সম্পর্কে থাকার পর 2020-তে আইনি স্বীকৃতি পায় তাঁদের বিয়ে। এখন সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তাঁরা। তবে এর আগেও একবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন দীপঙ্কর দে। দীপঙ্কর দের প্রথম স্ত্রী একজন অ্যাংলো ইন্ডিয়ান মহিলা, নাম বান্টি রোজ দে। তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী। তরুণ বয়সে একটা অ্যাড এজেন্সিতে কাজ করার সময় দীপঙ্কর ও বান্টির প্রথম আলাপ হয়। দীপঙ্করের চার্মিং পার্সোনালিটি দেখে তাঁর প্রেমে পড়েছিলেন বান্টি। কয়েক বছর প্রেম করার পর 1968-তে বিয়ে করেন দুজনে। 1971-এ তাঁদের বড় মেয়ে বৈশালীর জন্ম হয়। তারপর ছোট মেয়ে বিশাখার জন্ম। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ভালোই কাটছিল দাম্পত্য জীবন। তবে এরপর চলচ্চিত্র জগতে দীপঙ্কর দের জনপ্রিয়তা যতই বাড়তে থাকে, দাম্পত্য জীবনে কলহ বাড়তে থাকে সমান তালে। একটা সময় দুজনের ছাড়াছাড়ি হয়ে যায়। দীপঙ্কর মন দেন অভিনয়ে, আর অপরদিকে দুই মেয়েকে নিয়ে আলাদা থাকতে আরম্ভ করেন বান্টি। এক সাক্ষাৎকারে বান্টি নিজেই জানিয়েছেন, 1968 সালে দীপঙ্করের সাথে আমার বিয়ে হয়েছে। আমার বাবা ছোটবেলায় মারা গিয়েছেন। আমি ইউপির মেয়ে। ছোটবেলা থেকেই হোস্টেলে মানুষ। হোস্টেলে যারা মানুষ তারা ভীষণই আত্মনির্ভর হয়। আমি আমার সিদ্ধান্ত সবসময় নিজেই নিয়ে থাকি। দীপঙ্করকে বিয়ে করবার সময় বহু বাধা এসেছিল, কিন্তু আমাকে আমার ডিসিশন থেকে কেউ টলাতে পারেনি। ওর সাথে প্রথম আলাপ অ্যাড এজেন্সিতে। তখন শ্যাম বেনেগাল, মুজাফফর আলী, সুমিত, আমি ও দীপঙ্কর, এই পাঁচজন মিলে একটা ফুড প্রোডাক্টের অ্যাড তৈরি করি। ও খুব ভালো সেতার বাজাতে এবং গান গাইতে পারত। ব্যক্তিত্ব তো ছিলই। সব মিলিয়ে ভীষণই চার্মিং পার্সোনালিটি। অ্যাড এজেন্সিতে চাকরি করতে করতেই হঠাৎ সত্যজিৎ রায়কে ফোন করে বলেছিল, আপনি ছবি করছেন, আমি অভিনয় করতে চাই। মানিকবাবু বললেন, তুমি চলে এসো। ও পৌঁছানোর আগেই বরুণচন্দ্র গিয়েছিল এবং সিলেক্টেডও হয়ে গিয়েছিল। মানিকদা বললেন, তোমার প্রফেশনের মতো একজন মার্কেটিং এক্সিকিউটিভের রোল আছে, তুমি যদি সেটা করো। ও তাতেই রাজি। এরপরে ও ফুল টাইম অ্যাক্টর হয়ে গেল। আমার ফিল্মি জগতের প্রতি কোনো আকর্ষণ ছিল না এবং এখনো নেই। জানা যায় 2023-এ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন দীপঙ্কর দের বড় মেয়ে বৈশালী। বড় মেয়ের হাসপাতালে ভর্তি হওয়ার সময় থেকে প্রয়াণের সময়, এমনকি তাঁর অন্তিম ক্রিয়াতেও একসঙ্গে ছিলেন দীপঙ্কর ও বান্টি। তখন দোলন রায়কেও তাঁদের সঙ্গে দেখা যায়। এখন ছোট মেয়ে বিশাখার সঙ্গেই থাকেন বান্টি। ভালো থাকুন তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।